আসসালামু আলাইকুম। এটা হচ্ছে Realme C51 আগস্ট 2023 খুব রিসেন্টলি লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। তো চলুন দেখে নেই আমরা প্যাকেটে কি পেয়েছি। তো এই হচ্ছে ফোনটি এবং প্যাকেটে আমরা যা যা পেয়েছি। প্যাকেটে পাওয়া গেছে একটি কভার, একটি সেফটি গাইড বা ওয়ারেন্টি কার্ড, একটি ইউজার ম্যানুয়াল, হাবিজাবি পেপারস, একটি ডাটা কেবল এবং একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো এই হচ্ছে ফোনটির আউটলুক। আপনারা হয়তো আউটলুক দেখে বুঝে ফেলেছেন যে কেন আমি এটাকে গরিবের আইফোন বলেছি। ফোনটিতে অনেকটা আইফোনের মতোই ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ফোনের এডজ বা কর্নারগুলো বক্স টাইপ শেপ করা হয়েছে। পাশাপাশি ফোনটি অনেক স্লিম, যার কারণে ফোনটি এক হাতে পারফেক্টলি ইউজ করা যাচ্ছিল। এছাড়াও ফোনটির সাইড প্যানেলগুলোতে আমরা প্রয়োজনীয় সকল বাটনসগুলো কিন্তু এখানে পাচ্ছি। তো এই ছিল ফোনটির ওভারঅল আউটলুক। এবার যদি আমি ফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলি, এই ফোনটিতে আইফোনের সাথে মিল রেখে রিয়ার প্যানেলে 3টি ক্যামেরার মতো বাম্পার যুক্ত করা হয়েছে, যদিও 3টি ক্যামেরা নয়। এখানে রয়েছে 2টি ক্যামেরা এবং এপাশে এটা কিন্তু ফ্ল্যাশ। এটা কিন্তু ক্যামেরার মতো বাম্পার দেওয়া, কিন্তু এটা আসলে ফ্ল্যাশ। এবং উপরে লেফট সাইডে এখানে আমরা সিম ইনসার্টের যে ট্রেটি থাকে সেটা লক্ষ্য করতে পারতেছি এবং লেফট সাইডে আর কিছু নেই। এবং বটমে যদি আমরা লক্ষ্য করি, বটমে রয়েছে একটি 3.5 mm একটি জ্যাক ইনপুট, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার। এবং আমি যদি রাইট সাইডের কথা বলি, রাইট সাইডে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তো এই ছিল ফোনটির আউটলুকটা মোটামুটি ভালো। এখানে একটা গ্লাসের মতো ফিনিশিং দেওয়া, গ্লোসি একটা ভাব আছে এবং এটা কিন্তু গ্লোসি না। ডিজাইনটা আইফোনের মতোই অনেকটা করা হয়েছে শেপগুলা। তো এই ছিল আউটলুক। এবার আসি ফোনের ইনবিল্ট ফাংশনালিটি নিয়ে। এটা কিন্তু 4GB র্যাম এবং 64GB রম এই ভ্যারিয়েন্টের ফোন এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13। পাশাপাশি এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে 12 ন্যানোমিটারের ইউনিসক টাইগার T612 12 ন্যানোমিটারের এই প্রসেসরটি কিন্তু ইউজ করা হয়েছে। পাশাপাশি এটা কিন্তু 4G একটা স্মার্টফোন, অর্থাৎ 5G সাপোর্টেড কোনো ফোন না। আপনারা যদি আশা করে থাকেন 5G সাপোর্টেড ফোন, তাহলে কিন্তু আপনারা ভুল করছেন। এটা কিন্তু জাস্ট 4G পর্যন্ত সাপোর্ট করে। এই ফোনটির রেজুলেশন হচ্ছে 720x1600, অর্থাৎ এইচডি প্লাস, কিন্তু ফুল এইচডি প্লাস নয়। এবং ডিসপ্লেতে রয়েছে 260 ppi এবং ডিসপ্লে যে টাচ স্ক্রিনটা রয়েছে এটা হচ্ছে IPS LCD টাচ স্ক্রিন। এর ডিসপ্লের সাইজটা হচ্ছে 6.74 ইঞ্চি এবং এটার হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 560 নিটস পিক ব্রাইটনেস। এবার আসি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা 50 + 0.3 মেগাপিক্সেল, অর্থাৎ প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারিটা হচ্ছে 0.3 মেগাপিক্সেল। এবং এর ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডি 1080 প্রিন্টের ভিডিও করতে পারবেন, অর্থাৎ ব্যাক ক্যামেরা দিয়ে আমরা কিন্তু 1080x1920 ফুল এইচডি ভিডিও করতে পারবো। কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে এখানে একটু ল্যাকিংস রয়েছে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা কিন্তু ম্যাক্সিমাম 720 রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি। এই ফোনটাতে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, অর্থাৎ ফোনের সাথেই বিল্ট ইন তারা প্যাকেটে 33 ওয়াটের একটি চার্জার তারা ইনক্লুড করে দিয়েছে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা চাইলে মাইক্রো এসডি কার্ড ইনসার্ট করতে পারবেন। ম্যাক্সিমাম 128GB পর্যন্ত এসডি কার্ড আমরা এখানে ইনসার্ট করতে পারবো। এই ফোনটির সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি, যেটা খুব ফাস্ট এবং রিলায়েবল ছিল। পাশাপাশি ফেস আনলক ফিচারটি কিন্তু থাকছেই। তো এবার আসি ওভারঅল ফোনটি কেমন হবে আমাদের জন্য। ফোনটির প্রথমেই আমি যদি কনস নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি। রিয়ার প্যানেলে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে যেটা ইউজ করা হয়েছে সেটা খুব একটা ভালো কোয়ালিটির ক্যামেরা নয়। এই বাজেটে আমি চিপসেটের কথা না হয় বাদই দিলাম। তো এবার আসি ফোনটির প্রোজ নিয়ে, অর্থাৎ কোন কোন বিষয় আমার ভালো লেগেছে। ফার্স্ট অফ অল ফোনটির ডিসপ্লে, অর্থাৎ এই ফোনটির ডিসপ্লেটি কিন্তু বিগ স্ক্রিন একটা ডিসপ্লে, যেটাতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। সেই সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু রেগুলার ইউজে একদিন ব্যাকআপ দেবে। আর অপারেটিং সিস্টেম হিসেবে এখানে রান করা হচ্ছে অ্যান্ড্রয়েড 13, যেটা কিন্তু অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট বর্তমানে। তো ওভারঅল বাজেট ফোন হিসেবে আপনারা এই ফোনটিকে বিবেচনায় রাখতে পারেন। সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।